ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। আমবাসা হঠাৎ কলোনিতে খুন হওয়া মহিলা কল্পনা পাল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন এক অভিযুক্তকে 30 অক্টোবর কমলপুর এসডিজিএম আদালতে তুলে আমবাসা থানার পুলিশ। গত 26 অক্টোবর গভীর রাতে নিজ বাড়িতে খুন হয় কল্পনা পাল। 26/10/2015 একটা মার্ডার হয় কল্পনা পাল নামে 65 মহিলা। এই কেসের আজকে মাননীয় এসডিজিএম কমলপুরের আদালতে আসামি নরোত্তম দাসকে ফরওয়ার্ড করা হয় এবং সঙ্গে 7 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়। উক্ত মামলায় আমি আসামি পক্ষের আইনজীবী হিসেবে বিল পিটিশন ফাইল করি এবং আর্গুমেন্ট হয় উভয় পক্ষের। মাননীয় আদালতে সিডি প্রডিউস করেছেন আইও। মাননীয় আদালত সিডি থেকে যথাযথ ব্যবস্থা নেবেন। আমাদের সাবমিশন আমরা রেখেছি, দেখা যাক কি হয়। আর যেটা সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়, আমি আসামির আত্মীয় স্বজনের মারফত জানতে পারছি যে আসামিকে নাকি রাজ্যের নাবালিকা ধর্ষণ অব্যাহত। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রামে শুক্রবার ভোরে এলাকার এক ব্যক্তির ঘরের জানালা ভেঙে একদল যুবক প্রবেশ করে 11 বছরের নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষণ করে ফেলে চলে যায়। মেয়েটির পরিবারের 2 যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। আবারও এক নাবালিকা ধর্ষণ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রামে। শুক্রবার ভোররাতে আনুমানিক 4টা নাগাদ একদল যুবক দক্ষিণ কদমতলার বাসিন্দা চাঁদ উদ্দিনের জানালা ভেঙে ঘরে ঢুকে তার 11 বছরের নাবালিকা মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে পাশের একটি গর্জন বাগানে ধর্ষণ করে ফেলে চলে যায়। এরপর অনেক কষ্টে ধর্ষিতা মেয়েটি বাড়িতে এসে তার মা বাবার কাছে বিস্তারিত জানান। কদমতলা থানায় মা বাবা সহ ধর্ষিতা নাবালিকাটি দক্ষিণ কদমতলার স্থানীয় 2 যুবকের নামে মামলা দায়ের করে। উল্লেখিত 2 যুবক হল আব্বাস ও আলমাসউদ্দিন। আলমাসউদ্দিন দক্ষিণ কদমতলা গ্রামের পঞ্চায়েত প্রধানের ছোট ভাই। প্রধান তার ছোট ভাই আলমাস উদ্দিনের বিরুদ্ধে এর পূর্বেও অনেক অভিযোগ রয়েছে। গ্রামের লোকজন ভয়ে মুখ খুলতে নারাজ, কারণ লাঠির বলের কারণে নানা কুকর্ম করে পার পেয়ে যাচ্ছিল এই বখাটে যুবক। অভিযুক্ত আলমাস উদ্দিনের পিতা মকবুল আলী, তবে আব্বাসের পিতার নাম জানা যায়নি। এদিকে ধর্ষিতার পরিবার সবকিছু জেনেও ভয়ে মুখ খুলতে চাইছে না। নিরাপত্তাহীনতায় ভুগছে ধর্ষিতার পরিবার। ধর্ষিতার পিতা দিনমজুরের কাজ করেন, উনার 6টি মেয়ে সন্তানও রয়েছে। অপরদিকে ঘটনার খবর পেয়ে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজদীপ দেব ঘটনাস্থলে ছুটে আসেন। বর্তমানে কদমতলা থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে তদন্ত চালাচ্ছে। এদিকে ধর্ষিতার শারীরিক পরীক্ষা করা হয় কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এরপর তাকে ধর্মনগর আদালতে প্রেরণ করা হয় বয়ান রেকর্ড করার জন্য। এই মর্মে একটি মামলাও গ্রহণ করেছে কদমতলা থানার পুলিশ। এখন দেখার বিষয় কদমতলার থানার পুলিশ এই নরপিচার্সদের কবে নাগাদ গ্রেপ্তার করে অসহায় ধর্ষিতা নাবালিকাকে কতটুকু সঠিক বিচার পাইয়ে দিতে পারেন। কি নাম আর কি জড়িত আছে? আচ্ছা, মুকুল আলীর ছেলে যে আপনি যে বলেন আলমাসউদ্দিন, সে কি আপনাদের গ্রামের লোক? আমাদের গ্রামের একটু ভিতরে তার বাড়িটা। শুনলাম শাসক দলের প্রধানের ভাই নাকি? প্রধানের ছোট ভাই ওই যে আলমাসউদ্দিন। এতে আপনারা তো কদমতলা থানাতে মামলা দিয়েছেন। থানাতে আমরা পুলিশ কি সঠিক তদন্ত করছে? গুরুত্ব নিচ্ছে। তারপরে কি এদের শাস্তি চান?
হ্যাঁ কি কইছেন যাতে এইভাবে আমার মেয়ে তখন ডাক দেওয়ার পরে মা তুই কিছু হয়েছে আমার বেটাকে নিয়ে গেছে কোরআন হয়েছেন ওই ওই জায়গাটা ফিশারির লম্বাই তোরা তুই তো মনে কর স্বপ্নে গেছ তোরা তো জানি হওয়ার কথা লিয়া গেছে তুমি খুঁজে ও আমি বলে মুঠো দেওয়া করে তুই দেখি বেটাই ধুইতো নি তা না মিশা উঠার পরে দেখি বাল তাক খুঁজে নিচে রাখা তুই আরে তুই দেও না মোবাইল দো দোস্ত এটা নরক খারাপ হয়ে গেছে মোবাইল একটা কথা দুইটার মাঝে একটাও হয় না ভাইয়া বললাম তো ল্যাম্প জ্বালাও দেখি বাইরে খুঁজছিলাম বাইরেও ধরে না বাইরের তার হাতে দুই কিলো এরপরে একটু করে দেখলাম যেটা এই যে একটা বাল্ব আছে একটা গামছা পাওয়া গেছে এই গামছাটাই বাল্বটা আমার আর দরজার তো পান দিয়া আর দুইটা ইটুর টুকরা আর পাশের ঘরে একটা জানালার টুকরা উঠাই ওই পর্যন্ত আমার আচ্ছা খেয়ে বা খারাপ করতে পারে এরা করছে আমি তো ঘুমের ঘরে আমি তো করতে আপনার মেয়ে কি কোনো নাম দিয়েছে না না এটা মেয়ে ছাড়া আমি বলতে পারছি না নাম ঠিকানা যা এটা তো মেয়ে হয়েছে আমি যাচ্ছি না মেয়ের পরে কিছু কইছে না মেয়ে হয়েছে হওয়ার পরে আমি রাত্রেবেলা হইতাম আমার ভয় লাগে দিনের বেলা ওই তো মানে কি নাম কইছে দিনের বেলা হয়েছে আলমাসুদ্দিন আর আব্বাসুদ্দিন। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কল্যাণপুর বাঘাযতীন ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় এক স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে এলাকার জনগণদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আগরতলা থেকে রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় 4 জন চিকিৎসকের দ্বারা বিনামূল্যে ঔষধ ও বিভিন্ন ধরনের চেক আপ করানো হয় এই স্বাস্থ্য শিবিরে। সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে কল্যাণপুর বাঘাযতীন ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য শিবিরে উপকৃত হয় 150 জন মানুষ। কল্যাণপুর বাঘাযতীন ক্লাবের উদ্যোগে ব্যাপক সাড়া, 150 জন গরিব অংশের মানুষ চিকিৎসা পরিষেবা পেলেন স্বাস্থ্য শিবিরের মাধ্যমে। সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে প্রত্যেক বছরই দুর্গাপুজোর পরবর্তী সময়ে এ ধরনের কর্মসূচি পালন করে থাকে এই সংস্থা। সকাল থেকে ভিড় জমতে দেখা যায় ক্লাব প্রাঙ্গণে। আগরতলা থেকে আগত রামকৃষ্ণ মিশনের প্রযোজনায় মোট 4 জন চিকিৎসকের দ্বারা বিনামূল্যে ঔষধ ও বিভিন্ন রকমের চেক আপ করানো হয় এই শিবিরে। 8 থেকে 80 বয়স্ক লোকেরা অংশ নেন শিবিরে। দিনভর শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় কল্যাণপুরবাসীদের মধ্যে। এলাকার যারা গরিব অংশের মানুষ আছে, তারা যারা ডাক্তার ভিজিটে ডাক্তার দেখাইতে পারে না, আমরা তাদের সাহায্যে রাখতে আজকে ক্লাবের উদ্যোগে একটা কাজ শুরু করছি। আমরা আপাতত এখন অব্দি 100 জন রুগী আমরা এখানে দেখানো হয়েছে। চেষ্টা করবো আরো বেশি রুগী এখানে হইব। আমরা ডাক্তারবাবুরা যারা আছে তারা রিকোয়েস্ট করুন যাতে আরো কয়েকজন রুগী বেশি দেখার জন্য। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট।
আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, and new. ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 133 জন বিপিএল পরিবারকে পাট্টা প্রদান করা হয়। এই পাট্টা প্রদানের পর খোয়াই মহকুমায় আরো 93টি পরিবার বাকি থেকে যায়, যারা এখনো পাট্টা পায়নি। তবে জানা যায় আগামী কিছুদিনের মধ্যেই তাদেরকেও পাট্টা প্রদান করা হবে। 2015 সালের ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত ভূমিহীন গৃহহীন বিপিএল পরিবারদের পাট্টা প্রদানের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। খোয়াই মহকুমার এখনো পর্যন্ত 594 জন বিপিএল পরিবারকে ইতিমধ্যেই পাট্টা প্রদান করা হয়েছে। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়াই মহকুমার 133 জন বিপিএল পরিবারকে নতুনভাবে পাট্টা প্রদান করা হয়। খোয়াইয়ের সোনাতলা জীবনানন্দ কৃষ্টি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, জেলা পরিষদের সহসভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য, জেলার অতিরিক্ত জেলাশাসক সন্তোষ কর্মকার, মহকুমা শাসক সমিত রায় চৌধুরী সহ আরো অনেকেই। এদিনের এই পাট্টা প্রদানের পর খোয়াই মহকুমার আরো 93টি পরিবার বাকি থাকবে, যা আগামী কিছুদিনের মধ্যেই তাদেরকে পাট্টা বিতরণ করা হবে। সরকারি জমি একটা রেকর্ড করে ব্যাংক করবো, ল্যান্ড ব্যাংক। এটা পরে পরে প্রয়োজন ভিত্তিক জমি বন্টনের ব্যবস্থা করতে হবে। তবে আজকে সবাই আশা করবো খুব তাড়াতাড়ির মধ্যে ওয়াই ল্যান্ড ব্যাংক, ওয়াই সাবডিভিশন ভিত্তিক ল্যান্ড ব্যাংকটা যেন করতে পারে। তাহলে গরিব মানুষের মধ্যে জমি দেওয়া হবে। আর ওই যেমন বলা বড় একটা হাসপাতাল হবে, কলেজ হবে, শিল্প হবে, স্বাস্থ্য কেন্দ্র বা এগুলো হবে, স্কুল হবে, এর জন্য তো জায়গা চাই। এই জায়গাগুলো রেখে বাকি জায়গা আমরা ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পরপর দুবার রাস্তায় পাওয়া যায় ব্যাগ ভর্তি টাকা। ঘটনা কমলপুর মহকুমায়। কমলপুর মহকুমার দক্ষিণ মানিকভান্ডার এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী এই টাকাগুলি পেয়ে নিজ হেফাজতে রেখেছেন এবং সংবাদ মাধ্যমের সাহায্যে টাকার মালিককে টাকা ফিরিয়ে দেওয়ার কথা জানান সাংবাদিকদের। পরপর দুবার রাস্তা থেকে কুড়িয়ে বিশাল অর্থ পেয়েও ফিরিয়ে দেওয়ার মানসিকতায় নয়া নজির তৈরি করল কমলপুর মহকুমার দক্ষিণ মানিকভান্ডার এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী। রাস্তায় পড়ে থাকা টাকা ফেরত দেওয়ার মানসিকতা কজনের আছে, তাও আবার 50,000 কিংবা 1 লক্ষ টাকা নয়, অনেক অনেক বেশি টাকা। হ্যাঁ, এমনই এক বাস্তব চিত্র লক্ষ্য করা গেছে কমলপুর মহকুমার দক্ষিণ মানিকভান্ডার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিণ মানিকভান্ডার এলাকার বাসিন্দা সুনীল দেবনাথ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সুনীল দেবনাথ 2005 সালে প্রথম ঘাটিয়া এলাকায় কমলপুর আমবাসা সড়কের পিচের রাস্তায় নগদ 1,56,000 টাকা সহ প্রচুর স্বর্ণালংকার পেয়েছিলেন। তিনি মাইক যুগে ঘোষণা দেওয়ার পর কুমারঘাটের এক ঠিকাদার প্রমাণ দিয়ে টাকাগুলি এবং স্বর্ণালংকারগুলি নিয়ে গিয়েছিলেন। ঘটনা এখানেই শেষ নয়। গত 26শে অক্টোবর সুনীল দেবনাথ প্রাতঃভ্রমণের সময় আরেকটি টাকার ব্যাগ রাস্তায় দেখতে পান এবং সেই ব্যাগটি উদ্ধার করেন। রেক্সিনে ব্যাগের টাকার পরিমাণ কত তা তিনি বললেও ধারণা করা হচ্ছে 2 থেকে 3 লক্ষ টাকা হবে।
এইভাবে পরপর দুবার বিশাল অর্থরাশি পাওয়ার পর ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, রাস্তার টাকা নিজে হাফিজ করে দেওয়া ওনার মনে মানে না। পরপর দুবার বিশাল অর্থরাশি পেয়ে ফিরিয়ে দেওয়ার মানসিকতার প্রসঙ্গে এলাকাবাসীর অভিমত, তিনি বড় মাপের মানুষ, মানসিকতাও বিশাল। এ ধরনের মানসিকতা সকলের থাকা প্রয়োজন। এদিকে ঠিক কত টাকা তিনি পেয়েছেন তার সঠিক তথ্য দিতে নারাজ, কারণ এক ধরনের সুবিধাবাদীরা সমস্যা সৃষ্টি করবে বলে তিনি মনে করেন। বর্তমানে গ্রামের বেশ কয়েকজনকে সাক্ষী রেখে রাস্তায় পাওয়া টাকার ব্যাগ নিজ হেফাজতে রেখেছেন বলে তিনি জানান। তবে কুড়িয়ে পাওয়া টাকার সঠিক মালিকের সন্ধানে তিনি সংবাদ মাধ্যমের সাহায্য চেয়েছেন। পরপর দুবার রাস্তা থেকে বিশাল অর্থরাশি পেয়ে ফিরিয়ে দেওয়ার মানসিকতা এলাকা জুড়ে সুনীল দেবনাথের নাম উজ্জ্বল হয়ে রয়েছে। মানে 1 টাকা পাইলে আমি নিজে রুজু করি, আমি 1 টাকা রুজু করবো, এটা হলে আমার লেগে লাখ টাকা, মানুষের টাকা ভাই আমি রাখতাম, এই মানসিকতা আমার কোনো। আপনার বাবা যে মানে ভূমিকাটা দিচ্ছে, যে টাকা পাই ফেরত দিলায়, সেই ভূমিকা আপনি খুশি? 100 বার। আপনি কি চান যে যারা অন্যরা যারা ওই আপনার বাবার মতো মানসিকতা হোক, সেটা কি চান আপনি? অবশ্যই চাই। টাকাটা তো ভোরবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে এটা পাইছি আপনার ওই শিববাড়ি মন্দিরের সামনে, এটা টাকার ব্যাগ। টাকাটা আপনি শুনেছি যে অতীতে একবার প্রচুর টাকা পেয়েছেন, এটা ফেরত দিয়েছেন। এই ধরনের মানসিকতা কিভাবে সৃষ্টি হলো আপনার? এই ধরনের মানসিকতা সৃষ্টি হওয়ার কারণ হইলো ওই যে টাকা পাইলে পরে আমার মনে মানে না, বুঝেন, আমি রাস্তার টাকা আমি খরচ করতে আমার মনে মানে না। আমি পাইলে টাকার নামে খরচ করি, মালিক না পাইলে অল্প টাকা হইলে আর বিশাল টাকা হইলে বড় ধরনের টাকা হইলে মালিক পাইলে তো দিয়ে দিই। আজকালকার যুগে আমরা দেখতে পাই যে সাধারণ সামান্য টাকা নিয়ে কত বিবাদ, বা রাস্তায় কত টাকা মানুষ কুড়িয়ে পায়, কেউ ফেরত দেয় না। ঠিক সেই ক্ষেত্রে আপনি ব্যতিক্রমী। সেই ব্যতিক্রমী যে মানসিকতা, এটা মানে আপনার কিসের থেকে যে অনুভূতিটা হচ্ছে, এটা আমি নিজেও মানে বুঝতে পারি না। মানে ভবিষ্যতে যদি আরো প্রচুর টাকা পান তো না, তবু আমি ফেরত দিব, আমি টাকা রাখতাম না, এই জন্য আমার মনোবৃত্তি কোনো সময় হয় না। আচ্ছা, এই অতীতে যে টাকা পেয়েছিলেন, কত টাকা পেয়েছিলেন? এটা তখন 1,56,000 টাকা ক্যাশ আর কিছু স্বর্ণের জিনিস আছে, এটা মিলিয়ে 2 লক্ষ টাকা। এটা 2005 সালে। ব্যাপারটা হচ্ছে, আজকে যখন শুনলাম যে তাইনে টাকা পাইছেন, টাকা পাওয়ার পরে তাইনের বাড়িতে আমরা গেছি, বাড়ি থেকে যখন কইছে বাজারে আয় বসছে, তাইনের ছেলের দোকানে আমরা আইছি। তাইনের যে মানসিকতাটা আসলে বহুত বড় মনের ব্যাপার। তাইনের ছেলে যেমন কইছে যে বিশ্বে এমন যদি মানসিকতার মানুষ হয়, তাহলে আজকে বিশ্বে এই জায়গায় যায় না। আমরা সবাই আত্মকেন্দ্রিক হয়ে গেছি গিয়া। আমরা যদি এই টাকাটা পথে কুড়াইয়া পাই, হয়তো আমি পারবো কিনা এটা যথেষ্ট, তাই না? এই মানসিকতায় সবাই তৈরি হোক, উদ্বুদ্ধ হোক, আগামী দিন পেলে ভারতবর্ষ তথা বিশ্ব খুব একটা সুন্দর পরিস্থিতি তৈরি হইব, এই আশা করি। এবং এই মানসিকতার লোক আরো হোক। এবং তাইনের যে পূর্বের ঘটনা শুনলাম, এই ঘটনা শুদ্ধ। আজকে যে এখন তাইনের ছেলের কথা শুনলাম, তারা জেনারেশনটা এমন যে অন্যের টাকা পাওয়া মানে। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রদেশ কংগ্রেস দল। এদিনের সাংবাদিক সম্মেলনে দলের পক্ষ থেকে জানানো হয়, 3রা নভেম্বর গোটা রাজ্যে বিভিন্ন আন্দোলন এবং 5ই নভেম্বর পৌরসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হবে কংগ্রেস দলের। 3রা নভেম্বর গোটা রাজ্যের বিভিন্ন আন্দোলন এবং 5ই নভেম্বর পৌরসভার 49টি আসনের প্রার্থী এবং সদস্যদের নিয়ে রবীন্দ্র ভবনের সভার মাধ্যমে পুরো ভোটের প্রচারে মাঠে নামবে কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। এই দিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি আশিস সাহা, নিগমের কাউন্সিলর সহ অন্যান্যরা। বামফ্রন্ট সরকার থাকাকালীনও এক সময় সুধীর রঞ্জন মজুমদার কংগ্রেস সভাপতি থাকাকালীন বামফ্রন্টকে পরাস্ত করে আমরা এই শহর দখল করেছি। আশিস বাবু চেয়ারম্যান ছিলেন, চেয়ারপারসন। আমরা বিশ্বাস রাখি যে ট্রেন্ডটা আমরা লক্ষ্য করেছি যে কংগ্রেস ভালো রেজাল্ট করবে, আমরা বামফ্রন্টের বিরুদ্ধে শক্ত আমরা লড়াই করব। এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে মত বিনিময় করা হচ্ছে এবং আমাদের ইশতেহারও তৈরি হচ্ছে। খুব তাড়াতাড়ি ইশতেহার প্রকাশ করার চেষ্টায় আছি এবং আমাদের প্রার্থী নিয়েও যোগ্য প্রার্থী খোঁজা শুরু হয়েছে এবং সর্বসম্মতভাবে প্রার্থী ঠিক করার জন্য আমাদের নেতা কর্মীদের আমরা আমাদের ডিসিশন জানিয়ে দিয়েছি। তো এবার আমরা শক্ত লড়াই করব, সেটি আমরা পরাস্ত করা।
জনপ্রিয়তা আসলে হলো যাকে দিলে ভোটে জিতা যাবে, কমিউনিস্টকে পরাস্ত করা যাবে, ওইটা হলো আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ভোটে জিতাটা বড় কথা। এবং আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বেহাল অবস্থায় ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তর, দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ নেই। জানা যায় নতুন ভবন তৈরি করার জন্য কয়েক মাস পূর্বে অর্থ বরাদ্দ হয়, কিন্তু এখনো নতুন ভবন তৈরির উদ্যোগ গ্রহণ করেনি দপ্তর। ইতিমধ্যেই ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে এসে গেছে নতুন মডেলের অগ্নি নির্বাপক গাড়ি। এই ব্যাপারে আমরা কিছু বলছি, আমরা তো প্রপোজাল দিছি, আমরা টাকাটা স্যাংশন হয়েছি, শুনছি কি টাকাটা স্যাংশন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কি কারণে এই কাজটা হইতেছে না, এটি যা অফিসিয়াল ব্যাপারটা তারা জানে, মানে পিডব্লিউডি থেকে এখন পর্যন্ত আমরা এটা কি মানে 2014 মার্চে 2014 না 2015 মার্চের আগে এটি টাকাটা স্যাংশন হয়ে গেছিল। এটা কিরকম কত লক্ষ টাকা ব্যাপারটা? এটি 15,85,000 না 86,000 টাকা। নিয়ে নেওয়া বড় ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি,
পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতি ঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a new ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে শান্তিরবাজারের বিভিন্ন দোকানে এক্সপায়ার হয়ে যাওয়া দ্রব্য সামগ্রী উদ্ধার করে এক অভিযান চালায়। এই অভিযানে এক্সপায়ার হয়ে যাওয়া প্রায় 50,000 টাকার দামের খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে শান্তিরবাজারে বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালান ডেপুটি কালেক্টর ও ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট। জানা যায় শান্তিরবাজারের ডিসিএম নারায়ণ মজুমদার ও ডিসি সুব্রত দাস তাদের একটি দল শান্তিরবাজার ও মনুবাজারের বিভিন্ন দোকানে অভিযান চালান এবং এক্সপায়ার হয়ে যাওয়া বিভিন্ন খাদ্যদ্রব্য উদ্ধার করে শান্তিরবাজার এসডিএম অফিস চত্বরে নির্দিষ্ট স্থানে ফেলে নষ্ট করে দেওয়া হয়। এই অভিযানের মুখ্য উদ্দেশ্য ছিল জনগণকে সচেতন করা। এই অভিযানে প্রায় 50,000 টাকার খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করা হয় বলে জানা যায়। এছাড়াও ভবিষ্যতে এ ধরনের অভিযান আরো জারি থাকবে বলে জানান অভিযানকারী দলের কর্মকর্তারা। শান্তিবাজার পুরো মার্কেটটাই আমরা যেটি এক্সপোজিং মাল আছে সেগুলো আমরা স্পট ড্যামেজ করছি, আর যেখানে বেশি পরিমাণে পাওয়া গেছে ওইটা আমরা নিয়ে আনলাম অফিসের সামনে। এটা আমরা আগুন লাগিয়ে দিয়ে ড্যামেজ করবো। আনুমানিক বাজার দর কেমন? অনেক তো ধরেন আজকে যেগুলি ড্যামেজ করেছি বা আমরা একটা টিম আছে সাব ডিভিশন, এরপরে ওই টিম থেকে আমরা উদ্যোগ নিয়েছিলাম। এরপরে আমাদের মহকুমা শাসক ওইটার উপরে একটা জোরদার করেছিল, তাই আমরা আমাদের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট শ্রী নারায়ণ মজুমদার এবং আমাদের ডেপুটি কালেক্টর শ্রী সুব্রত দাস আমাদের টিম নিয়ে আজকে শান্তিবাজার মহকুমার বিভিন্ন বাজারে ওনারা অভিযানে যাচ্ছে। দুটা বিষয় আমরা গুরুত্ব দিয়েছি। একটা হলো বাজারে কোনো এক্সপায়ার্ড যে প্রোডাক্ট যেগুলি বিক্রি হচ্ছে কিনা, যার মধ্যে সরষের তেল আছে, বেবি ফুড আছে, অন্যান্য জিনিসগুলি আছে বাচ্চাদের যেগুলি দেওয়া হয়, এবং কোল্ড ড্রিঙ্কস যেগুলি এক্সপায়ার্ড আছে কিনা সেগুলো ওনারা দেখছেন। প্লাস পলিথিন ব্যাগ যাতে বর্জন করা হয়, যেটা আমাদের ডাইরেকশনও আছে গভর্নমেন্ট থেকে। তো সেটার জন্য আমাদের ডিসি সাহেবরা সেখানে যাচ্ছেন এবং ওনারা সফলতাও পেয়েছেন। প্রায় 50,000 টাকার উপরে মাল ওনারা বাজেয়াপ্ত করেছেন এবং সেগুলিকে ডিসপোজ করে দেওয়া হয়েছে। এবং আগামীতেও এই মহকুমা প্রশাসন তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও যান দুর্ঘটনা কমলপুর মহকুমায়। দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহীকে কমলপুর বিএসএম হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক জীবিত রেফার করে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 নাগাদ পরলুতমা এলাকায়। যান দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে রেফার করে এক বাইক আরোহীকে। জানা যায় বাইক আরোহীর নাম প্রসেনজিৎ দেববর্মা, বয়স 23 বছর, বাড়ি কমলপুর থানার অন্তর্গত মানিকবান্ডার শ্রীরামপুর এলাকায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 নাগাদ। পথচারীদের কাছ থেকে জানা যায় হঠাৎ দেখতে পায় রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে রয়েছে প্রসেনজিৎ দেববর্মা। তার পাশে পড়ে রয়েছে TR048296 একটি পালসার বাইক। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা কেউ জানতে পারেনি। তবে প্রসেনজিৎ দেববর্মার মাথা এবং বুকে আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি কান দিয়ে প্রচন্ড রক্তক্ষরণও হচ্ছে বলে জানা যায় কমলপুর বিএসএম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মলিন দেববর্মার কাছ থেকে। তিনি জানান, ঘটনার পর পথচারী কমলপুর মহকুমার আমবাসা কমলপুর সড়কের বড়লোতমা রাস্তার পাশে দেখতে পায় এলাকার লোকজন।
সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রসেনজিৎকে আনা হয় বিএসএম হাসপাতালে। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আগরতলা জিবি হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। আমরা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে ফোন পাইলাম, ফোন পাওয়ার পরে আসলাম, আইসা থেকে তাই কইরা দিছে। তারপর ওই হাসপাতালে আনার জন্য গাড়ি খুঁজাখুঁজি কইরা পরে আমরা দুইজনে নিয়ে আইলাম ওই নির্মলমালা কারাগারে। কোন জায়গাতে হচ্ছে? লোকমা ভর লোকমা ধরে। কি আপনার কিছু হয়? হ্যাঁ, অপরিচিতই বলা যায়। মানে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি? না, শুধু এখানে একটা অনুমান হয়েছে যে বাইকটা আপনার পাশে থাকার কারণে, যে উনি ওই বাইকের চালক। কি মানে বাইকের সঙ্গে কি গাড়ির কোনো সংঘর্ষ? নিশ্চয়ই এরকম একটা অনুমান। মানে উনি বাইকের চালক? মোটামুটি এটাই আমরা ধরছি, যেহেতু একটা বাইক সেখানে ভাঙ্গা আছে। আচ্ছা, মানে কে বা কিভাবে বাড়ি? 6:35 সময়, 35 PM সময়ে মিস্টার স্বদেশ দেব এবং মিস্টার নির্মল মালাকা উনি একটা অ্যাক্সিডেন্ট কেস এখানে নিয়ে আসছে। আর আওয়ানোর পরে রোগীর কন্ডিশন খুব সিরিয়াস, ওনার আনকনসিয়াস এবং ওনার ডান কানের মধ্যে দিয়ে রক্ত বাইর হতেছে, রোগীর খুব সিরিয়াস, এখন আনকনসিয়াস। কি রেফার করা হয়েছে? না, এখনো রেফার করা হয়নি, কিন্তু রেফার করার জন্য আমরা করতেছি। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আগামী বছর 12 থেকে 16 জানুয়ারি জাতীয় স্তরে যুব উৎসব অনুষ্ঠিত হতে চলছে ছত্তিশগড় রায়পুরে। ইতিমধ্যে রাজ্যের সব স্তরে যুব উৎসব সম্পন্ন করার বিষয় নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরিতে। এই বৈঠকে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। ছত্তিশগড়ের রায়পুরে আগামী বছরের 12 জানুয়ারি থেকে 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় স্তরের যুব উৎসব। তার পূর্বে রাজ্যের প্রতিটি ব্লক মহকুমায় যুব উৎসব সম্পন্ন করতে হবে। যুব উৎসবের দিনক্ষণ ঠিক করতে বৃহস্পতিবার আগরতলা বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরিতে হয়ে গেল এক বৈঠক। এদিনের বৈঠকে ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকগণ। বৈঠকে সিদ্ধান্ত হয় ব্লক, নগর পঞ্চায়েত এবং পৌর নিগম এলাকার 10 থেকে 15 ডিসেম্বর এবং জেলা যুব উৎসব 20 ডিসেম্বর এবং রাজ্যভিত্তিক যুব উৎসব 22 থেকে 23 ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। কালচারাল লাইনে যারা যুক্ত আছেন তাদেরকে ডাকা হয়েছে। আমার বিশ্বাস আপনারা প্রত্যেকেই সুসংগঠিত মতামত দিয়ে কিভাবে ব্যাপক পরিসরে বেশিরভাগ মানুষের অংশগ্রহণের মাধ্যমে এই যুব উৎসব আমরা সম্পন্ন করতে পারি, তার জন্য সবাই মতামত দেবেন, সাহায্য। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে।